বৌমা, হ্যাঁ আম্মা। রোজার আর একদিন বাকি আছে। তোমাদের বাপের বাড়িতে তো কোনো বাজার সদাই এলো না রোজার। তুমি কি ফোন দিয়া কও নাই? আর কি রুমে তোমার বাপ মার এক কল? হ্যাঁ, তুমি যদি কবার না পাও আমারে দাও, আমি কই। যে বিয়া দিছে না, গাঙ্গে ভাসায় দিছে। রোজার কোনো বাজারের খবর নাই। আর পাশের বাড়ি দেখনি, কত রোজার বাজার দে সব বইরা হালাইছে। কি আমার কপাল, বিয়া করাইছে একটা। হ্যালো বাবা, হ্যাঁ হ্যাঁ মা বল। কেমন আছো? এই তো মা ভালো আছি, তুই কেমন আছিস? এটা আমি আছি মোটামুটি ভালো। তুমি যে রোজার বাজার সাথে পাঠাইলে না, আমার শাশুড়ি আমার কতগুলো কথা কয়। মারে, বাজার তো দেওয়াই দরকার, কিন্তু আমার যে অবস্থা সবই তো জানিস তুই। আমার শাশুড়ি আমার কইতেছে, তুমি কি মায়ের জন্ম থেকে গাঙ্গে বাজাইছো? তুমি জানো না যে তুমি তোমার যে বিয়া দিছো কত কিছু শোনা লাগে। আমার শাশুড়ি আমার উঠতে বসতে কথা কইতেছে। আমি এত কিছু জানি না, তুমি রোজার বাজার পাঠাবা? আমি আর সহ্য করতে পারতেছি না। তাহলে আমার বিয়ে কি লেগে দিলা যদি আমার কথাই শোনা লাগে। আচ্ছা মা, আমি দেখতেছি কি করা যায়। প্রতিটি বাবাই চায় তার মেয়ে তার শ্বশুরবাড়িতে সম্মানের সাথে থাকুক, কিন্তু আমাদের দেশে অনেক শাশুড়ি আছে যে তার জানে যে ছেলে শ্বশুরবাড়ির অবস্থাটা ভালো না, কিন্তু তারপরে ছেলের বউকে নানান ধরনের কথা বলে থাকে। এইসব না করে নিজেকে বিরত রাখুন, কারণ রমজান আসে মানুষকে হেদায়েতের জন্য।